আরআরবি রেলওয়ে এক্সামের হিস্ট্রি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ PYQ MCQ কোয়েশ্চেনের অ্যান্সার করব দিল্লির সুলতানি যুগের থেকে, যে কোয়েশ্চেনগুলি বিগত বিভিন্ন রেলওয়ের এক্সামে এসেছিল। তো প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থা কে চালু করেন? তো এর অ্যান্সার অপশন সি, ইলতুৎমিশ। ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। এই ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের জামাতা এবং তার পরবর্তী শাসক, এবং ইনি হচ্ছে দিল্লির দাস বংশের শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক, যিনি রৌপ্য মুদ্রা চালু করেন টঙ্কা এবং তাম্র মুদ্রা চালু করেন জিতল। এর সময়কাল হচ্ছে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ। তাহলে দিল্লির সুলতানি আমলে ইকতা ব্যবস্থা চালু করেন ইলতুৎমিশ। এই ইকতা ব্যবস্থা বা ইকতা পদ্ধতি, এটি হচ্ছে কৃষি ও ভূমি রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা। নেক্সট প্রশ্ন, দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? তো দিল্লির প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা। ইনি হচ্ছেন দিল্লির প্রথম মহিলা সুলতান। এর সময়কাল 1236 থেকে 40। ইনি ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা। নেক্সট, বলবন কোন সুলতানের প্রধানমন্ত্রী ছিলেন? তো ইনি ছিলেন নাসির উদ্দিন সুলতানের প্রধানমন্ত্রী। সুলতান নাসির উদ্দিন মামুদের আমলে 40 চক্রের ক্ষমতাশালী নেতা ছিলেন এই বলবন। এই বলবন, যিনি 1249 খ্রিস্টাব্দে তার কন্যার সাথে নাসির উদ্দিনের বিবাহ দেন। তারপর তিনি নিজের কৃতিত্বকে সুদৃঢ় করেন। নেক্সট, ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন কাকে? তো অ্যান্সার রাজিয়াকে। তার কন্যা রাজিয়াকে তিনি উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। এই রাজিয়া সুলতানার বিবাহ হয় আল তুনিয়ার সাথে, যিনি ভাতিন্ডার শাসনকর্তা ছিলেন। নেক্সট, নিচের উল্লেখিত কোন সুলতান বাজার নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত? তো অ্যান্সার আলাউদ্দিন খলজি। ইনি বাজার নিয়ন্ত্রণ করার জন্য পরিচিত। এই আলাউদ্দিন খলজি তার মুদ্রায় তিনি নিজেকে সিকান্দার ইজ সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে অভিহিত করেন। এবং এই আলাউদ্দিন খলজি হচ্ছে প্রথম সুলতান যিনি দক্ষিণ ভারতে অভিযান পাঠান। এর প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর, এবং তার অন্যতম কৃতি হচ্ছে আলাই দরজা নির্মাণ, যেটা তিনি নির্মাণ করেন 1311 খ্রিস্টাব্দে। তিনি আলাই দরজা নির্মাণ করেন। এছাড়া তিনি দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন এবং রেশনিং ব্যবস্থা শুরু করেন। নেক্সট, তরায়নের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়। অ্যান্সার অপশন বি, 1192 খ্রিস্টাব্দে তরায়নের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়। এটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে, এবং এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। এবং তরায়নের যে প্রথম যুদ্ধ, যেটি হয়েছিল 1191 খ্রিস্টাব্দে, এই যুদ্ধে কিন্তু পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিল। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে, এবং দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন 1192 খ্রিস্টাব্দে। এবং এরপর থেকেই দিল্লির সুলতানি যুগের সূচনা শুরু হয়। নিম্নের কোন স্থাপত্যটি বা সৌধটি ইসলামিক রীতিতে তৈরি কিন্তু অলঙ্করণ ছিল ভারতীয়? তো অ্যান্সার কুয়াত উল ইসলাম মসজিদ।
এটি ইসলামিক রীতিতে তৈরি কিন্তু অলঙ্করণ ছিল ভারতীয়। এটি নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট, দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার অপশন এ, ইলতুৎমিশ। ইনি ছিলেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। এর সময়কাল হচ্ছে 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি ছিলেন আইবকের জামাতা এবং দিল্লির দাস বংশের সর্বশ্রেষ্ঠ শাসক। কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেন কে? অ্যান্সার অপশন সি, আরম শাহ। কুতুবউদ্দিন আইবকের পর সিংহাসনে বসেন আরম শাহ। এই আরম শাহ ছিলেন কুতুবউদ্দিন আইবকের দত্তক পুত্র এবং এই আরম শাহকে 1211 খ্রিস্টাব্দে সিংহাসনচ্যুত করেন ইলতুৎমিশ এবং তিনি সিংহাসনে বসেন। নেক্সট, উদ্যানের সম্রাট কাকে বলা হয়? অ্যান্সার অপশন এ, বাবরকে। মামলুক বংশের কোন শাসক 1236 থেকে 1240 পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন? অ্যান্সার অপশন বি, রাজিয়া সুলতান। এর সময়কাল 1236 থেকে 1240। যিনি মধ্যযুগের প্রথম তথা একমাত্র মহিলা শাসক, যিনি ছিলেন ইলতুৎমিশের কন্যা। নেক্সট, জিল্লুলাহ বা ঈশ্বরের ছায়া উপাধিতে কে ভূষিত ছিলেন? অ্যান্সার অপশন ডি, গিয়াসউদ্দিন বলবন। ইনি জিল্লুলাহ বা ঈশ্বরের ছায়া উপাধিতে নিজেকে ভূষিত করেছিলেন। এই গিয়াসউদ্দিন বলবনের সভাকবি ছিলেন আমির খসরু। অনেক সময় এই কোয়েশ্চেনটি দিয়ে থাকে যে আমির খসরু কার সভাকবি ছিলেন? অ্যান্সার গিয়াসউদ্দিন বলবন। এবং এই আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। নেক্সট, নিম্নোক্ত কে দাস বংশের সাথে সম্পর্কিত নয়? তো দাস বংশের সাথে সম্পর্কিত নয়, অ্যান্সার সি, হামির। এই হামির ছিলেন চৌহান বংশীয় বীর পৃথ্বীরাজ চৌহানের উত্তরসূরি, যার সময়কাল হচ্ছে 1282 থেকে 1301 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে হামিদ হচ্ছে কি? হামিদ হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের উত্তরসূরি, যার সময়কাল 1282 থেকে 1301, 1282 থেকে 1301, যাকে চৌহান বংশের কর্ণ বলা হয়। তাহলে চৌহান বংশের কর্ণ কাকে বলা হয়? হামিরকে। পুরো নাম হচ্ছে হামির দেব চৌহান। নেক্সট, কত সালে ইলতুৎমিশের কন্যা রাজিয়া দিল্লির সুলতান হিসেবে নিযুক্ত হন? অ্যান্সার অপশন সি, 1236 খ্রিস্টাব্দে। মধ্যযুগীয় নারী শাসিকাদের মধ্যে একমাত্র কোন মহিলা দিল্লির সিংহাসনে বসেছিলেন? অ্যান্সার অপশন বি, রাজিয়া সুলতানা, যিনি ইলতুৎমিশের কন্যা ছিলেন। সময়কাল হচ্ছে 1236 থেকে 40 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং এই 1240 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় বিদ্রোহীদের হাতে। যিনি বিবাহ করেছিলেন ভাতিন্ডার শাসক ইখতিয়ার উদ্দিন আলতুনিয়াকে। সুলতান কুতুবউদ্দিন কিভাবে মারা গেলেন বা কিভাবে মারা যায়? তিনি পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে মারা যান। তাহলে এই কুতুবউদ্দিন আইবক যিনি মারা যায় পোলো খেলার সময় ঘোড়ার থেকে পড়ে, যার সময়কাল 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত। যিনি দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। চেঙ্গিজ খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিলেন কোন সুলতানের রাজত্বকালে? অ্যান্সার অপশন ডি, ইলতুৎমিশের রাজত্বকালে চেঙ্গিজ খানের অধীনে মঙ্গলরা ভারত আক্রমণ করেছিলেন 1221 খ্রিস্টাব্দে। মঙ্গল নেতা চেঙ্গিজ খা ওরফে তৈমুচিন।
ভারত আক্রমণ করেন। নেক্সট, বলবন তার শক্তি সুসংহত করার পর শ্রেষ্ঠ উপাধি কি গ্রহণ করেন? অ্যান্সার অপশন সি, জিল-ই-ইলাহি। জিল-ই-ইলাহি বা ঈশ্বরের ছায়া, এই উপাধিটি তিনি নেন। কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পন্ন করেন? অ্যান্সার অপশন সি, ইলতুৎমিশ। ইনি কুতুব মিনারের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন এবং এর নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট, শেষ প্রশ্ন, সিজদা প্রথা ভারতবর্ষে কে চালু করেন? অ্যান্সার অপশন এ, গিয়াসউদ্দিন বলবন সিজদা প্রথা ভারতবর্ষে চালু করেন। সিজদা অর্থাৎ সম্রাটের নিকট নতজানু হওয়া। এছাড়া তিনি আরেকটি প্রথা চালু করেন, সেটা হচ্ছে পাইবস, যার অর্থ হচ্ছে পদযুগল চুম্বন। তাহলে সিজদা ও পাইবস এই দুটি প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। তো এই ছিল আরআরবি রেলওয়ের বেশ কিছু POIQ MCQ কোয়েশ্চেনের অ্যান্সার।